জয়গুরু জয়গুরু। সবার প্রথমে আমার ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম। সমস্ত গুরু ভাই বোনকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকে আমি ঠাকুরের চিঠি পাঠ শুরু করছি। 339 নং চিঠিটি। জয়গুরু। গতকল্য তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগতান্তে দুঃখিত হইলাম। পুরস্কারে সিদ্ধিলাভ তোমাদের পক্ষে অসম্ভব, কৃপা ভিন্ন গতি নাই। কিন্তু তোমরা যখন সেবা ধর্মকে বাহিরের কাজ মনে করিয়া আমার নির্দিষ্ট পন্থা অবিশ্বাস করিয়া চলিয়া গিয়াছ, তখন সাহস করিয়া আমি আর তোমাদের কোনো উপদেশ দিব না। যদি প্রকৃত তোমার সাধন ভজনে বা সত্য লাভে প্রবৃত্তি হইয়া থাকে, তবে বাঙ্গালার দরজা কাশিতে না থাকিয়া প্রকৃত সাধন ক্ষেত্র উত্তরাখণ্ড, কেদারখণ্ড, গিরনার, নর্দমাকুল প্রভৃতি নিভৃত সাধন ক্ষেত্রে চলিয়া যাও। হরপ্রসাদ লিখেছিল, তোমরা দেহের সুখ সুবিধা চাও না, বরং ঘৃণা করো। কিন্তু তুমি লিখেছিলে, পাহাড়ের জলবায়ু এখন ভালো নয়, তাই লোকে পাহাড়ে যেতে নিষেধ করেছে, অথচ কত সাধক সেখানে পড়ে আছে। সুতরাং সত্যলাভ করিতে হইলে দেহের সুখ সুবিধা মনে করিলে চলিবে না। আর আমি বিন্দুমাত্র দুঃখিত হইব না। তুমি মনে প্রাণে কাহাকেও মহাপুরুষ বলিয়া, সদ্গুরু বলিয়া বুঝিলে তাহার শরণ লইও, সাধন ভজন শিখিও। কিন্তু স্ত্রী গুরুদের সাপ বাক মনে করিয়া দূরে থাকিও। শাস্ত্র পুরাণ, দেশ বিদেশের ইতিহাসে কত অবতার মহাপুরুষের সদ্গুরুর কথা আছে, কিন্তু স্ত্রী গুরুর সংবাদ কেহ জানে না। নির্বিকল্প সমাধি হইতে বুত্থান না হইলে কেহ সদ্গুরু হইতে পারে না। মেয়েরা সেবিকা ও প্রেমিকা রূপেই পূজনীয়া, নির্বিকল্পে তাহাদের অধিকার নাই। তাই জগজ্জননী নিজে গুরু না হইয়া জগৎগুরুর দাসিত্ব স্বীকার করিয়া বরণীয়া ও মোহনীয়া হইয়াছেন। আমাকে ভারতের সদ্গুরু মাত্রেই নিশ্চয় চিনিবে। কাজেই অন্য সদ্গুরুর আশ্রয় লইলেই তোমাদের সাধন ভজনের অহংকার চূর্ণ হইবে, নিজের ভ্রম বুঝিতে পারিবে। আমি আজ দম্ভ করিয়া বলিতেছি, আমার কৃপা ভিন্ন এ জন্মে তোমাদের গতান্তর নাই। ভগবান কৃপা করিবার জন্য তোমাদের ভার আমার অন্তরে নিহিত করিয়াছেন। এ কথা যদি মিথ্যা হয়, তোমরা যদি অন্যের কৃপায় সিদ্ধিলাভ করিয়া ফিরিয়া আসো, আমি তোমাদের কাঁধে করিয়া নাচিব। আর যদি নিজের ভ্রম বুঝিয়া আমার জীবিতকালে ফিরিয়া আসিয়া শরণ লও, তাহা হইলেও পূর্বের মতো আদরে স্নেহে আশ্রয় দিব। আমি তোমাদের অপেক্ষায় থাকিলাম। যে কোনো ভণ্ড গুরুর হাতে পড়িয়া জীবনটা পণ্ড না হয়। সত্যপথে থাকিলে আমি নিশ্চয়ই তোমাদের রক্ষা করিব। আমি জানি একদিন আবার আমার কাছে ফিরিয়া আসিতেই হইবে, আমার জন্য কাঁদিতেই হইবে। আজ প্রকৃত বিদায় হলাম, আর চিঠিপত্রে সম্বন্ধে রাখিব না। শেষ কথা, তোমাদের ব্যবহারে যেন আমি অশান্তি পাই না, কিংবা আশ্রমগুলির কোনো ক্ষতি না হয়। আমি সর্বদা স্নেহের সহিত তোমাদের স্মরণ করিব। ইতি শুভানুধ্যায়ী ঠাকুর। জয়গুরু জয়গুরু।